হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি খুব সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে মেথির পরোটা বানাবো। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করে নিই। তো এখানে সমস্ত কিছু আমি কেটে রেখে দিয়েছি। শাকটা আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তার সঙ্গে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও রসুন সমস্ত কিছু কিন্তু একদম কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু ময়দা ব্যবহার করিনি, আমি শুধুমাত্র আটার নিয়েই আজকে পরোটা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছিলাম আটাতে ময়াম দেওয়ার জন্য কালো জিরে, তারপরে জোয়ান, তারপরে নিয়েছিলাম নুন, সাদা তেল এবং তারপর ওপর সমস্ত কিছু পরপর দিয়ে দিলাম। শাকটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কাটা বাদে দিলাম কারণ ছেলের জন্য যে ঝাল ছাড়া তুলে রাখবো সেই জন্য লঙ্কাটা ছাড়া কিন্তু দিয়ে দিলাম। এখানে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্স করে এবার কিন্তু অল্প অল্প করে আমি গরম জল দিয়ে আজকে আটাটা মাখবো। আর এর ঠান্ডা জল বা নর্মাল জলটা ব্যবহার করছি না। তো এখানে ফ্ল্যাক্সে আমি সবসময় ছেলের জন্য গরম জল করেই রাখি শীতকালে, তো সেই জলটা নিয়ে অল্প অল্প করে মেখে নেবো। আর হ্যাঁ, আজকে কিন্তু বরকে বলিনি এই মেথি শাকের পরোটা করছি, ও জানলে ভীষণ খুশি হবে। আমি জানি ও খেতে খুব ভালোবাসে, কিন্তু যদি এটা নর্মাল আমি শাক ভাজা করে দিই তখন কিন্তু নাকটা ছিটকাবে। তো যাই হোক, এখানে দেখো ছেলের জন্য তুলে নিয়ে এবার লঙ্কাটা দিয়ে দিলাম এবং তার উপরে একটু সাদা তেল দিয়ে বেশ করে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবারে ডোটা দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে, নরম হয়ে গেছে ডোটা। এবারে আমি ছেলেরটার যেটা রয়েছে সেটা আবার ভালো করে একটুখানি মেখে নেবো। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখেই দেবো। গত ভিডিওতে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম যেটা হচ্ছে বেগুন ভর্তা। তো আমারই ভাই সে আমাকে ফোন করে বলেছিল যে দিদি তোর ভিডিওটা দেখে দেখে আমি বেগুন ভর্তা বানিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো শুনে খুব ভালো লাগলো, তো ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা যারা যারা এরকম পরোটা খাও বা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এখানে দুটো দই আমি করে রেখে দিয়েছি আর এখানে ঘি নিয়ে এসেছিলাম। তো আজকে ঘি দিয়েই পরোটাটা ভাজবো। ঘি দেখো শীতে এত জমেই রয়েছে, তো আমি একটুখানি চাটুর ওপরে গরম করে নিলাম। ঘিটা গরম করে কিন্তু আমি রেখে দিলাম। তারপরে পরোটাটা এক এক করে লেচি করে তারপরে আমি করে নেবো। প্রথমে ছেলের পরোটাটা করে নিচ্ছি। ততক্ষণ তোমরা জানাও যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো আমি কিন্তু এখানে ছেলের দুটো লেচি মাপিয়ে রেখে দিয়েছিলাম। আটাটা এত সুন্দর মাখা হয়েছে, এত সফট হয়েছে। তো আমি চেষ্টা করি যখনই আমি পরোটা করি সেটা কিন্তু আটার পরোটাই করার চেষ্টা করি, ময়দাটা খুব রেয়ার করি। মাঝে সাঝে যখন ইচ্ছে করে তখনই করি, নাহলে কিন্তু আমি আটা দিয়ে পরোটা করি। তো তোমরা কি দিয়ে পরোটা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আটার পরোটা নাকি ময়দার পরোটা। চেষ্টা করবে সবসময় হেলদি খাবারই খাওয়ার, যতটা পারা যায় ততটাই খাওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে কিন্তু আমি বাকি লেচিগুলো রেডি করে রেখে দিয়েছি। এক এক করে সমস্ত পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। এবার ভেজে নিয়েছি, এবার কিন্তু ছেলেকে টিউশন থেকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে এবার খেতে দেবো। তো দেখো ছেলেকে আমি নিয়েও চলে এসেছি। ও গুড় দিয়ে রুটি বা পরোটা খেতে খুব ভালোবাসে, তো গুড় ছিল, তো ওকে গুড় দিয়ে প্রথমে দিলাম। আর পরোটাটা এত সফট হয়েছিল, আমি তো ভাবছিলাম যে খালি মুখেই খাওয়া হয়ে যাবে, আর সত্যি তাই। তো আমি আমার শাশুড়িদেরকে দিয়েছিলাম, ওরা খেয়ে কিন্তু দারুণ লেগেছে বললো, ওরাও প্রথমবার খেলো। তো আমিও প্রথমবার বানালাম, আমি দেখবো এবার আমি টেস্ট করে। তো দুপুরের তরকারি ছিল আলু আর বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম পেঁয়াজকলি দিয়ে। তো সেটাই আমি খেয়ে নিলাম, কারণ কর্তামশাই আসতে অনেকটা রাত হয়ে যাবে, বললো 10:30 11টা বাজবে। তো আমি ছেলেকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিলাম। তো দেখো বন্ধুরা পরোটাটা এত সফট হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করো বাড়িতে, অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।